আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমাদের আজকের ক্লাসে দেখানো হবে শুড এবং অট টু এর ব্যবহার। দেখেন, শুড এবং অট টু এর অর্থ কিন্তু একই, উচিত। শুড মানে উচিত, অট টু মানে উচিত। তা আমরা শুড দিয়ে এবং অট টু দিয়ে কিছু সেন্টেন্স মেক করি। প্রথম সেন্টেন্সটা আপনারা দেখবেন যে আমাদের উচিত পিতা মাতাকে সম্মান করা। উই শুড রেসপেক্ট আওয়ার প্যারেন্টস। উই শুড রেসপেক্ট আওয়ার প্যারেন্টস। আমাদের উচিত সময়ের সৎ ব্যবহার করা। উই শুড ইউজ টাইম প্রপারলি। উই শুড ইউজ টাইম প্রপারলি। আমাদের উচিত নিয়মিত বাড়ির কাজ করা। উই শুড ডু হোমওয়ার্ক ডেইলি। আমাদের উচিত দেশকে ভালোবাসা। উই অট টু লাভ আওয়ার কান্ট্রি। দেখেন, আমাদের উচিত, অট টু মানে কিন্তু এখানে উচিত। তারপর দেখি শুড হ্যাভ অবলিক অট টু হ্যাভ। এটার অর্থ হচ্ছে উচিত ছিল প্লাস বিভাগ, মানে শুড হ্যাভ অথবা অট টু হ্যাভ প্লাস V3। মনে রাখবেন, V3 কখনো একা বসতে পারে না। যদি কখনো একা বসে তাহলে বুঝবেন সেটা V2 মানে ফার্স্ট। বেশিরভাগ V2 এবং V3 দেখতে একই রকম। তো আমরা সেন্টেন্সে দেখি, হি শুড হ্যাভ লার্নড ইংলিশ। তারপরে হি অট টু হ্যাভ বিন গ্রেটফুল। দেখেন, আমি কিন্তু V3গুলো নিচে দাগ দিয়ে V3 লিখিয়ে দিয়েছি। হি অট টু হ্যাভ প্র্যাকটিসড ইংলিশ। প্র্যাকটিসড শব্দটার কিন্তু V2 এবং V3 একই রকম, কিন্তু এখানে আপনি V3 কীভাবে বুঝবেন? হ্যাভ প্র্যাকটিসড, হ্যাভ সহ এখানে V3টা বসছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমার ভিডিওটা আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন, এবং আপনারা বাসায় নিজেরাই প্র্যাকটিস করবেন, তাহলে বুঝতে পারবেন যে V2 এবং V3 কোনটা একা বসে আর কোনটা একা বসে না। তো ঠিক আছে বন্ধুরা, থ্যাংক ইউ।